হাই এভরিওয়ান, আজকে সকাল থেকেই এত অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে ভালো মতো বৃষ্টি হবে। আর আমার অফিস যেতে এখনও খানিকক্ষণ বাকি, তারই মধ্যে বৃষ্টি আবার স্টার্টও হয়ে গেছে। আমার আসলে এই বর্ষাকালে স্যাঁতস্যাঁতে ওয়েদার একদম ভালো লাগে না, যখন বিশেষ করে বেরোতে হয়। বাড়িতে বসে এনজয় করলে ঠিকই আছে। তাড়াতাড়ি আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম, রেডিও হয়ে যাব এবার, কারণ যতই বৃষ্টি হোক অফিস তোমাকে টাইমেই ঢুকতে হবে। আর আজকে আর একটা গন্ডগোল হয়েছে। রেডি হয়ে গেছি, লিফটেও উঠে পড়েছি, জাস্ট নামার মুহূর্তে কারেন্ট চলে গেছে। বেশ খানিকক্ষণ আমি এরকম আটকে ছিলাম, একটু ভয়ই পাচ্ছিলাম যে আদৌ খুলবে কিনা। তো কোনো রকম সমস্যাই হয়নি। এরপর ফাইনালি যখন রাস্তায় বেরোলাম অফিসের জন্য, এত বৃষ্টি পড়ছিল। আর এরকম বৃষ্টির দিনে অফিসে এমন এমন সবজি বানায় যেটা কখনো আগে খাইনি। আর আমার এই নতুন জিনিস ট্রাই করতে, বিশেষ করে খাবার আইটেমে, একদম ভালো লাগে না। অন্যদিকে অয়ন আজকে দারুণ লাঞ্চ করেছে, তো সেটারই কিছু ভিডিওকে নিতে বলেছিলাম। পরের দিন সকালবেলা ছুটি ছিল, আমি একদম চান টান করে রেডি হয়ে গেছি। প্ল্যান যদিও আগে থেকে কিছু করিনি, কিন্তু আজকে কেন জানি না মুডটা এত অফ লাগছিল, কিছুই যেন করতে ভালো লাগছে না। তাই মুডটা একটু চেঞ্জ করার জন্যই আমাদের সোসাইটির নিচেই একটা নতুন পার্লার খুলেছে, ওখানে মেনলি কিছু কোয়েরি করতে গেছিলাম। সেই কোয়েরি করতে গিয়ে হেয়ার স্পা করে এলাম। শুধু হেয়ার স্পা না, তার সাথে হেয়ার কাটিংও করেছি। ইচ্ছা করছিল একটু কিছু চেঞ্জ দরকার। আর বেশ ভালো কেটেছিল চুলটা, নিজেকে একটু অন্যরকম দেখলে মন এমনিই ভালো হয়ে যায়। একটু যেই চেঞ্জ হয়েছে, কেন জানি না একটা অদ্ভুত এনার্জি পেয়ে গেছিলাম। বাড়ি থেকে আমাকে যতই অয়ন বলছে যে তুমি বাইরে থেকে কিছু অর্ডার করে নিও, আমি ভাবলাম না, আজকে আমি বাড়িতেই রান্না করব। যেহেতু চানটা আমি সেরেই গেছিলাম, তো ওই জন্য আমার কোনো চিন্তা ছিল না। একদম হালকা পাতলা লাঞ্চই করেছি আজকে। সন্ধেবেলা রাতের জন্য আর কিছু বানাতে ইচ্ছা করছিল না, আর দুপুরে যা খেয়েছি সেটাও খেতে ইচ্ছা করছিল না। তাই জোম্যাটো থেকে অর্ডার করে ফেলেছি। অন্যদিকে আমি কয়েকটা ডিম সেদ্ধ করেও রাখলাম, কারণ কালকে আমি ডিমের তরকারি বানাবো। তো এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরের ভ্লগে। টাটা।